কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো আল কসদ, ইচ্ছা করা। কি করা? হজের শাব্দিক অর্থ অর্থাৎ আবিধানিক অর্থ হজ বলা হয় ইচ্ছা করাকে। হজ কাকে বলে? ইচ্ছা করা। হজের আবিধানিক অর্থ ইচ্ছা করা। পারিভাষিক ভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ সুন্নত তরিকায় আদায় করাকে হজ বলে। কি বললাম? নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আদায় করাকে হজ বলে। বুঝাইছো কথা? তাহলে হজের আবিধানিক অর্থ কি? আল কসদ, বলি উচ্চারণ করি, আরবি শব্দ আল কসদ অর্থ ইচ্ছা করা। অর্থ কি? ইচ্ছা করা। হজের আবিধানিক অর্থ। হজের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ নির্দিষ্ট দিনে, বলেন নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করাকে হজ বলে। সারা দুনিয়ার মুসলমানগণ এই হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। দুনিয়ার এমন আর অন্য কোনো স্থান নাই যেখানে মানুষ বারবার বারবার যাইতে চায়। যত সুন্দর আর যত মনোমুগ্ধকর স্থানই হোক না কেন, ওইখানে একবার, দুইবার, তিনবার যাওয়ার পরে মানুষের একটা বিতৃষ্ণা চলে আসে, আর কত যাব, এখানে অনেক গেছি। হয় কি হয় না এরকম? কিন্তু বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহর হজ এমন একটা আকর্ষণ। এমনও ব্যক্তি আছে 50 বার 60 বারও গেছে, আছেন এমন। তারপরেও তার ইচ্ছা শেষ হয় না, আমার ইচ্ছা আবার যাব, আবার যাব। অর্থাৎ ওইখানের একটা আকর্ষণ, টান অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলামের যত বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে মৌলিক বিধানগুলো রয়েছে, কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? 5টা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? 5টা। এইটাও, এই 5টা হলো কি? ইসলামের মূল ভিত্তি স্তম্ভ। দেখেন, কালিমার ব্যাপারে কোরআনে বিভিন্ন আয়াত আসছে। বিভিন্ন আয়াতের মধ্যে কালিমা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন একাধিক আয়াতের মধ্যে, বহু আয়াতের মধ্যে নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, হুকুম করেছেন। যাকাত সম্পর্কে বহু কোরআনের আয়াত রয়েছে। যাকাত আদায় সম্পর্কে অনেক কোরআনের আয়াত রয়েছে। রমজান, এই রোজা সম্পর্কেও অনেক আয়াত কোরআনে রয়েছে। কিন্তু হজ এমন একটা মৌলিক বিধান, এমন একটা মৌলিক বিধান, যেই বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ নামক একটা সূরা অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনে কালিমা নামে কোনো সূরা নাই, আছে? কোরআনে নামাজ বা সালাত নামে কোনো সূরা নাই। কি বলেন, আছে? নাই। কোরআনে রোজা বা সিয়াম নামে কোনো সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করে নাই। কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন যাকাত নামের কোনো সূরা অবতীর্ণ করে নাই। কিন্তু কোরআনে কারীমের মধ্যে 17 পারায় আল্লাহ রাব্বুল আলামিন হজ নাম করে, হজের নামে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই হজকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকে না। কি থাকে না? কেহ হজকে অস্বীকার করলে,
সে মুসলমান থাকে না। আপনারা বলতে পারেন মুসলমান আবার হজকে অস্বীকার করে কিভাবে? মুসলমান হজকে অস্বীকার করে কিভাবে? এরকম বহু নজির আমাদের বাংলাদেশের মধ্যে ভরি ভরি আছে। হজের মৌসুম আসলে কোনো একটা স্থানের মধ্যে তারা এরকম কাবার মতো একটা স্থান বানিয়ে বলে ওইখানে বাইতুল্লাহ হজে যাইতে হবে না, এইখানে আইসা তোয়াব করবা, হজ আদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি, এরকম নাই? আবার কোনো কোনো ব্যক্তি অতিবাহিত এমন হয়েছে যারা হজকে নিয়ে কটূক্ত করেছে, বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছে। তো এইটা মনে রাখবেন, হজকে যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি হজকে অস্বীকার করে সে কি থাকে না, সে আর মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে। এখন আসি, হজ কার উপরে ফরজ? হজ কার উপরে ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পরিমাণ অর্থ দান করেছে, যার মাধ্যমে সে হজের যাতায়াত খরচ সে পুরা করতে পারবে এবং যে কয়দিন হজ করবে এই কয়দিনের তার পরিবারের ভরণ পোষণের কোনো সমস্যা হবে না, এমন ব্যক্তির উপর হজ ফরজ। এমন ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে হজ কার উপরে ফরজ বললাম? হজ করতে যেই পরিমাণ অর্থ খরচ লাগে এই খরচ তার কাছে আছে এবং যে কয়দিন লাগে এই কয়দিন তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা তার কাছে থাকে, তখন এই ব্যক্তির উপরে হজ ফরজ। কোন ব্যক্তি যদি এই হজ করতে বিলম্ব করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছে, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে অর্থ সম্পদ দান করেছে, সে হজ করলো না, হজ করতে যায় না, মনে মনে ভাবে আমি আগামী বছর করব, আগামী বছর করব, আগামী বছর করব, এরকম ভাবে সে কালক্ষেপণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সক্ষমতা দান করেছে, অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, সে 1 বছর হজ করলো না, 2 বছর হজ করলো না, 3 বছর করলো না, 4 বছর করলো না, 5 বছর করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মাহরুম, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন। তাকে কি করবেন? বঞ্চিত করবেন, সে হজ করতে পারবে না। এক ব্যক্তি, এক সাহাবী, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে উদ্দেশ্য করে বয়ান করতেছে, ওয়াজ করতেছে। আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস, ও লোক সকল, قد فرض الله عليكم الحج, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যাদের উপরে হজকে ফরজ করেছে, ফাজ্জু, তোমরা অতি দ্রুত হজ আদায় করে নাও। ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। ওই মজলিসের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ হয়? নবীজি চুপ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে গেলেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم لو كنت نعم لا وجبت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি যদি তার কথার উত্তরে বলতাম হ্যাঁ প্রতি বছরই হজ ফরজ হয়, লা ওয়াজাবাত, তাহলে মহান রব্বুল আলামিন তোমাদের উপরে প্রত্যেক বছর হজ করা ওয়াজিব করে দিতেন। আমি যদি বলতাম হজ, সে বারবার আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি হজ ফরজ?
আমি চুপ রইলাম, যদি আমি তার কথার উত্তরে নাম শব্দটা বলতাম হ্যাঁ, তখন আল্লাহ তাআলা তোমাদের উপরে কি করে দিতেন? হজকে প্রত্যেক বছরে ওয়াজিব করে দিতেন। আর যদি প্রত্যেক বছর তোমাদের উপর ওয়াজিব করে দিতেন, ওয়ালা মাস্তাতাতুম, এইটা তোমরা সক্ষম হইতে না, এটা পারতে না, তোমাদের দ্বারা সম্ভব ছিল না। হজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছে, তার উপরে একবার হজ করা ফরজ। জীবনে একবার হজ করা, কতদিন? জীবনে একবার হজ করা ফরজ। এখন আমাদের মধ্যে অনেকেই এমন আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, চিন্তা করতেছি এখন করব না, এখন করব না, আগামীতে করব, আগামীতে করব, এরকম করতে করতে আমরা কি করি? কাল ক্ষেপণ করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাল ক্ষেপণ ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন। কি জানান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছেন, যার যাতায়াত কোনো সমস্যা নাই, এমন ব্যক্তির উপর মহান রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাদিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছে এবং তার যাতায়াতের কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, সে পরিপূর্ণ সুস্থ, এমন ব্যক্তি যদি হজ না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাতা, এই ব্যক্তির মৃত্যু হোক, ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা, এই ব্যক্তির মৃত্যু ইহুদি হোক, ইহুদি অবস্থায় হোক কিংবা নাসারা অবস্থা হোক, এর মধ্যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কথা নাই, দায়বার নাই। এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা নাসারা হয়ে মরুক, এর মৃত্যু, যাকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছে, তার যাতায়াতের সমস্যা নাই। আরে ভাই, এখন তো হজটা এমন হয়ে যাইতেছে, দিন যাইতেছে হজ কঠিন হইতেছে, হজ করা দিন যাইতেছে কঠিন হইতেছে। আপনি মনে করতেছেন এই বছর না করলে কি হবে, আগামী বছর করব। ভাই, এই বছর আপনাকে আপনার টাকা পয়সা আছে, আগামী বছর যে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আজকে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আছে, আগামী বছর এইটা নাও থাকতে পারে। কারণ এখন অবস্থা এই, মানুষ রাতে টাকা পয়সা হিসাব নিকাশ করে লক্ষ কোটি টাকার হিসাব করে ঘুমায়, সকালবেলা উঠে দেখে সব পানির নিচে কিংবা মাটির নিচে, হয় ভূমিধস, আর না হয় কি জলোচ্ছ্বাস, আর না হয় অগ্নি তো আছেই। ঢাকা শহরের ভিতরে বহু নজির আছে, ব্যক্তির বিশাল বড় মার্কেট, রাতে টাকা পয়সার হিসাব নিকাশ করে ঘুমাইছে, এতটা দোকান, এত হাজার দোকান আছে, এইগুলার ভাড়া মাসে এত লক্ষ টাকা আসে, হিসাব নিকাশ করে ঘুমাইছে। সকালবেলা ফোন আসছে, আপনার মার্কেটে আগুন, বহুতল ভবন, মার্কেটে আগুন, সব পুরা শেষ। এরকম নাই ভাই? টাকা পয়সা আজকে আছে, আগামী বছর আপনার নাও থাকতে পারে। আপনার টাকা পয়সা আছে, নষ্ট হইল না, সব কিছু আছে ভাই। এখন পরিস্থিতি খুব ভয়াবহ। কখন আপনার কোন অসুস্থতা পাইবে, আপনি এখন সুস্থ আছেন, আগামী বছর সুস্থ থাকবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। লোকরা আমাদের সাথে আসরের নামাজ পড়ে গেছে, বিকালে শুনি অ্যাক্সিডেন্ট করছে, বিকালে শুনি কি
আর হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরে বসে গেছে। কি বলেন? আমাদের মসজিদের কথা বলতেছে, দূরে না। এখন এই ব্যক্তি চাইলেও, টাকা পয়সা আছে, চাইলেও সে কি করতে পারবে না, যাওয়া তার জন্য সম্ভব না। কিংবা আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সাও দিয়েছে, সব কিছু আছে, শরীরে সুস্থতাও আছে, আপনি নিয়ত করেছেন আগামী বছর যাবেন, আগামী বছর যাবেন। গত কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বেই এমন নজির আমাদের সামনে আইসা গেছে। বহু হাজি টাকা পয়সা জমা দিছে, যাবে, কিছুদিন পরে যাবে, কিন্তু করোনা নামক এমন একটা ভাইরাস ছড়ায় গেছে, সব বন্ধ। কি বলেন? এমন পরিস্থিতি আমাদের বাংলাদেশে যায় নাই? তাহলে আপনি আমি চিন্তা করতেছি যে আগামীতে যাব, আগামীতে যাব, এ বলে আমরা কাল ক্ষেপণ করতেছি। বন্ধু, আগামীতে আপনার সময়, সুযোগ কিংবা সুস্থতা, টাকা পয়সা কোনোটা নাও থাকতে পারে। এই জন্য যারই এখন সময় হয়েছে, সক্ষমতা আছে, টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, তাকে অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়া প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিগত মাসে অর্থাৎ রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত করেছি, ইবাদতের মাধ্যমে একজন বান্দা বন্ধু হয়। ইবাদতের মাধ্যমে কি হয়? রমজানে রোজা রাখছি, অনাহারে থাকা, না খেয়ে থাকা মহান রব্বুল আলামিনের সূরত, সিফাত আমরা এটা আদায় করেছি। আমরা আল্লাহ তাআলাকে এটা বুঝাইতে চাইছি, আল্লাহ, আমরা তোমার রঙে রঙিন হইতে চাই। তুমি যেমন ঘুমাও না রাতে, আমরাও নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ পড়েছি, এরকম ভাবে আমরা নফল পড়েছি, তারাবি পড়েছি, আমরাও ঘুমাই নাই। আল্লাহ, তুমি পানাহার করো না, আমরাও দিনের বেলা পানাহার করি নাই, তোমার সাথে তোমার রঙে রঙিন হয়েছি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা যেহেতু আমার রঙে রঙিন হয়েছো, আজকে থেকে তুমি আমার বন্ধু, আজকে থেকে তুমি আমার কি বন্ধু। এখন বন্ধু হয়ে বন্ধুকে দাওয়াত দেয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দাওয়াত দিতেছে, তোমরা যেহেতু আমাকে বন্ধু বানাইছো, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি আমার খলিলের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেন, ওয়াদিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও আমার খলিল, আপনি সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঘোষণা করে দেন, ওয়াদিন ফিন নাস, সমস্ত লোকদেরকে আমার এলান, আমার ঘোষণা সমস্ত লোকদের কানে পৌঁছাইয়া দেন। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাতে করে এই ঘরের হজের উদ্দেশ্যে মানুষ দলে 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 আসে। এই ঘরের হজের জন্য আপনি মানুষদেরকে ঘোষণা করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিতেছেন। বারবার বারবার এই দাওয়াতের কাজ আমাদের কানের মধ্যে পৌঁছাইতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে যাওয়ার জন্য দাওয়াত করতেছেন। এখন আমরা মুখে মুখে বললাম, আল্লাহ, আপনি আমাদেরকে আপনার বন্ধু বানিয়ে নেন, আমরা আপনাকে আমাদের বন্ধু বানিয়ে নিলাম। বারবার এই কথা বলতেছি, অথচ বন্ধু যখন বন্ধুর বাড়িতে যাইতে বলে, আমরা যাইতে চাই না। আমরা বলি, আল্লাহ, আমরা যে যাব আপনার বাড়িতে বেড়াইতে, আমাদের অনেক খরচ হবে, অনেক টাকা পয়সা চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমার যে টাকা পয়সা চলে যাবে, আমি রব্বুল আলামিন তোমাকে ওই টাকা পয়সা দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার বারবার করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তুমি মনে করতেছো তুমি হজ করলে তোমার টাকা পয়সা, লক্ষ টাকা তোমার থেকে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেই টাকা চলে যাবে ওই টাকার মালিক আমি রব্বুল আলামিন তোমাকে মালিক বানিয়েছি। আবার এই টাকা যখন তুমি আমার ঘরে আসার ক্ষেত্রে খরচ হবে,
আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, আমি তোমাকে ওই টাকা আবার তার চেয়েও দ্বিগুণ করে তোমার হাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। তুমি মনে করতেছো তোমার টাকা পয়সা কমে যাবে, আরে কমবে না, আমি রব্বুল আলামিন তোমাকে তার চেয়েও বেশি দিয়ে দেব। তুমি কমার চিন্তা করতেছো কেন? আচ্ছা বলেন তো দেখি, কোন বন্ধু যদি বারবার এরকম ভাবে বলতে থাকে, আরেক বন্ধু বলে যে আমার টাকা পয়সা নাই, এখন বন্ধু টাকা পয়সা পাঠিয়ে দিছে, পাঠিয়ে দেওয়ার পরেও ওই বন্ধু যদি না যায়, কি বলেন, খুশি হবে না বেজার হবে? আরে আমি তাকে আসতে বললাম, সে আমাকে ওজুর খাই করলো, তার টাকা পয়সা নাই, আমি তাকে টাকা দিলাম তারপরেও আসে না, কি বলেন? মন খারাপ হবে না? বেজার হবে কি হবে না? তো আল্লাহ তাআলা, আমরা বলতেছি আল্লাহ আমাদের টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, এখন যায় না। তো আল্লাহ তাআলা বলেন যে টাকা পয়সা, যে অর্থ সম্পদ আমি তোমাকে দিচ্ছি, আমি এইটা কেড়ে নেওয়ার ক্ষমতা রাখি। কি বলেন, রাখি কি রাখে না? এই জন্য ভাই এখনো সময় আছে, যারা আমরা সক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আমরা অতি সত্বর আমরা রেজিস্ট্রি করি এবং আমরা তৈরি হয়ে যাই হজ করার জন্য। আর যাদের সক্ষমতা নাই, যাদের টাকা পয়সা নাই, তারাও আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের তো টাকা পয়সা নাই, তুমি আমাদেরকে দাওয়াত করতেছো, আমাদের টাকা পয়সা নাই, আল্লাহ আমাদের টাকা পয়সা নাই, মনে ইচ্ছা আছে তোমার ঘরে আসতাম। যদি প্রবল ইচ্ছা এবং চাওয়া থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার টাকা পয়সা নাই তাকেও আল্লাহ তাআলা কবুল করতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? যার টাকা পয়সা নাই, বহুত নজির এমন আছে যে টাকা পয়সা নাই, দিন মজুর, ভিক্ষা করে, মানুষের কাছে চায় চায় খায়, কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে এমন এক ইচ্ছা জাগায় দিছে, সে বারবার কান্দে, আল্লাহ কিভাবে যাব, কিভাবে যাব, এরকম ভাবে চাইতে 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 আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তাআলা তার ঘরে নেয়া তাকে উপস্থিত করেছে। এই জন্য ভাই আমাদের ইচ্ছা থাকতে হবে, যাদের টাকা পয়সা নাই তারা বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের তো টাকা পয়সা নাই, আমরা পারি না, রব্বুল আলামিন তুমি তো কবুল করার মালিক, তুমি কবুল করে আমাদেরকে তোমার ঘরে দাওয়াত দেয়া নিয়ে যাও না, তুমি ব্যবস্থা করে দাও না। যদি এরকম ভাবে কাকুতি মিনতি করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম মহান রব্বুল আলামিন এই যে আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে, এই বিধানের মধ্যে কোরআনে কারীমের মধ্যে এই হজ সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আলাদা একটা একটা সূরা অবতীর্ণ করে এই হজ সম্পর্কে জানিয়ে দেন। ওই যে সূরা অবতীর্ণ করেছে মুহতারাম হাজিরিন, খুব আশ্চর্য এক সূরা, সূরার নাম দিয়েছে সূরাতুল হজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছে কিয়ামত দিয়া, কিয়ামতের ভয়াবহতা দিয়া এই সূরা শুরু করছে। নাম দিছে কি? সূরার নাম দিছে হজ। 17 পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সূরাটা, 10 নম্বর পৃষ্ঠা থেকে, 17 পারা 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা সূরার নাম দিয়েছে সূরাতুল হজ, অথচ এই সূরা শুরু করছে কিয়ামত দিয়া। কি দিয়া? কিয়ামতের দিয়া। তাহলে কোনো মিল আছে? হজ কোথায় হজ, আবার কোথায় কিয়ামত? এর মধ্যে কি? মুফাসসিরিন কেরামগণ এই আয়াতগুলোর বিশদ ব্যাখ্যা করেছে। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, সংক্ষেপে যতটুকু বলা যায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করতে গিয়ে দেখেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছে সমস্ত মানুষ জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে খেতাব করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো, ওই রবের ভয় তোমাদের অন্তরের মধ্যে পয়দা করো, যেই রব ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, অচিরেই 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 এমন এক জালজালা আসবে, এমন এক
কম্পন শুরু হবে, যেই কম্পনের মধ্যে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা, ওই কম্পনের মধ্যে প্রত্যেক মানুষ দেখতে পাইবে, কি দেখতে পাইবে? তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক গর্ভধারিণী মা এই কিয়ামতের এই ভয়াবহ জালজালার কারণে প্রত্যেক গর্ভধারিণী মা তার গর্ভ ভূমিষ্ঠ হয়ে যাবে, সেটাও পাইবে না। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, ও নবী আপনি ওই দিন ওই মানুষদেরকে দেখতে পাইবেন সুকারা, তারা মাতাল অবস্থায় দিক বিদিক ঘুরতে থাকবে, অথচ এই লোকগুলো কোনো মাতলামির কোনো বস্তু পান করে নাই, অথচ তারপরেও কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে মানুষগুলোর অবস্থা মাতালের মতো দিক বিদিক ঘুরতে থাকবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মানুষগুলো দিক বিদিক ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা, যখন ইসরাফিল ফেরেশতা তার হাতে থাকা যে শিংকাটা রয়েছে ওইটার মধ্যে যখন ফুৎকার দিবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, ওই দিন পাহাড়, মাটি, জমিন যা আছে সব তুলার মতো উঠতে থাকবে, সব তুলার মতো। কিসের ফুৎকারে? মুখের এক ফুয়ের কারণে। আচ্ছা বলেন তো দেখি, হাতের শক্তি বেশি নাকি ফুয়ের শক্তি বেশি? হাতের শক্তি বেশি। কিসের? হাতের শক্তি বেশি না? আমি যদি ফু দেই এইটা লড়বে, ওইদিকে পড়ে যাবে? পড়ে যাবে না। এখানে যে লোকগুলো আছে আমরা সবাই মিলে যদি উপর দিকে তাকায় ফ্যানের মধ্যে ফু দেই, ফ্যান ঘুরবে? ঘুরবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের ফুয়ের মধ্যে কি পরিমাণ শক্তি দিয়েছে বলুন তো দেখি। এই সপ্তম জমিনটা তার এক ফুৎকারে উড়তে থাকবে রুয়ের মতো। তুলা গাছ দেখছি না? তুলা গাছ যখন তুলাগুলো ফুটার পরে হালকা বাতাসে এগুলা উঠতে থাকে। এমন জায়গায় যে তুলা পাইবেন যে আশেপাশে গাছ দেখা যায় না, কোত্থেকে আসছে? বহু দূর থেকে আসছে। এমন এই পাহাড়গুলো উড়তে থাকবে, জমিন উড়তে থাকবে, এমনকি ওই ইসরাফিল ফেরেশতার ফুৎকারে এই আমাদের উপরে থাকা এই আসমানটা টাস টাস করে ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু কি তাই? এই আসমানের উপরে আরো একটা আসমান আছে, তার উপরে আরো একটা আসমান আছে, এই প্রত্যেকটা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একবারে কাজ যেরকম হাতের থেকে একটা কাজ পড়লে নিচে পড়ার পরে খণ্ড বিখণ্ড হয়ে যায়, এই আসমানটা এরকম খণ্ড বিখণ্ড হয়ে যাবে তার এক ফুৎকারে। মনে করতেছেন এই যে আসমানটা আছে এটা মনে হয় আমাদের গ্লাসের মতো এরকম পাতলা, কি বলেন? পাতলা এরকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটুক, এই আসমানটা এতটুক মোটা। সুবহানাল্লাহ বলি। জমিন থেকে আসমানের দূরত্ব কতটুক? কয় দিনের রাস্তা? আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জানে কয় লক্ষ কিলোমিটার দূরে। তো এতটুক মোটা ওই আসমানটা, ওই আসমানটা যতটুক মোটা, ওই আসমানের উপরে গ্যাপটা হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা আসমান আল্লাহ তাআলা, এই প্রথম আসমান আল্লাহ তাআলা সীসা দিয়ে তৈরি করেছে, পরের আসমান আল্লাহ তাআলা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করেছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আসমান এক একটা ধাতব বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার পরে এই প্রত্যেকটা আসমান জমিন সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে এরকম উড়তে থাকবে। তো এই আয়াতের সাথে ওইখানে মিল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সব কিছু চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুঁক দাও, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে
মানুষগুলো আবার উঠতে থাকবে। সমস্ত মানুষ যেখানে জমায়েত হইবে ওই জমায়েতের স্থান হলো আরাফার ময়দান। কোন ময়দান? সমস্ত মানুষ ওই আরাফার ময়দানে জমায়েত হবে। আমাদের প্রথম মানুষ আমাদের আব্বাকে যখন স্মরণ দিবে আল্লাহ তাআলা নামায়া দিলেন, আম্মাকে নামাইলেন জেদ্দায়। কোথায়? আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, তাকে নামাইছেন কোথায়? জান্নাত থেকে নামাইছেন কোথায়? জেদ্দায়। আর আমাদের আম্মা, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাইলেন কোথায়? ভারতে। এই স্মরণ দ্বীপের মধ্যে যখন নামাইছে, নামানোর পরে আব্বা এবং আম্মা দুইজন 350 বছর, কয়দিন? 350 বছর পর্যন্ত তারা ঘুরছে, একজন আরেকজনকে খুঁজছে, একজন আরেকজনকে খুঁজতে 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 এক পর্যায়ে দুইজনের যায় সাক্ষাৎ হয়েছে ওই আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। দুইজনই মুখামুখি ওই আরাফার ময়দানে। এবং কিয়ামত যখন সংঘটিত হবে, সমস্ত মানুষ উঠে দলে 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 উঠতে 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 সব মানুষ জমায়েত হইবে ওই আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। ওই আরাফার ময়দান হলো হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে মানুষের হিসাব নিকাশ করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই আয়াতের সাথে এবং সূরার সাথে, যে সূরা আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে শুরু করেছে, কিয়ামত যে স্থানটা হবে ওই হজের স্থান, গুরুত্বপূর্ণ যে স্থান, ওই স্থানের মধ্যে মানুষের কিয়ামত এবং হিসাব নিকাশ হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রত্যেকটা মানুষকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সংবাদ যাদের কান পর্যন্ত আজ পৌঁছায় দিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যদি ঘোষণা দেই আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিল, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো তোমার ঘোষণা দেওয়া, আমি প্রত্যেকের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা তাদের প্রত্যেকের কানে পৌঁছে যাবে। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই সক্ষমতা দান করেছে, আমরা অতি সত্বর আমরা হজের কাজগুলো সম্পন্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের এই মৌলিক বিষয় হজ যাদের উপরে ফরজ হয়েছে দ্রুততার সাথে যাতে আঞ্জাম দিতে পারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।